অনেক দিন মানে ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, ঠান্ডা লেগে শরীর খারাপ হয়েছিল। আমি এখন আছি আমার শ্বশুরবাড়িতে, গ্রামের বাড়িতে। মানে কলকাতায় এত গরম পড়েছে যে আর টিকতে পারলাম না। আর তোমাদের দাদাভাইদের তো এখন গরমে স্কুল ছুটি চলছে, ওই জন্য শ্বশুরবাড়িতে এসে এখন এই মে মাসটা এখানেই কাটাবো প্ল্যান করেছি। তো আমাদের গ্রামের বাড়িতে তোমাদের দাদাভাই মানে কিছু সবজি লাগিয়েছে, তারপরে অনেক গাছ লাগিয়েছে, তোমাদেরকে সব দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আগে যখন মানে গ্রামে থাকতো কাজের আগে তখন সব লাগিয়েছে, আরও সপ্তাহে সপ্তাহে তো আসতো ওই বাড়ি। হ্যাঁ, এই গাছের জন্য, গাছের প্রতি খুব টান তোমার দাদাভাই। হ্যাঁ, তো ওই জন্য আসতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, তোমরা সাথে দেখো। আমাদের দাদাভাই কুমড়ো শাক, কুমড়ো গাছ লাগিয়েছে, ঠিক আছে, কুমড়ো। তো কুমড়ো তো ধরে না, হ্যাঁ ঠিক আছে, ওই শাকটা আছে। তো কচি কচি থেকে কিছু শাক পেরে নিয়ে আসে, কুমড়ো শাক। কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে, জানো তো, এত মিষ্টি হয় না, খেতে খুব ভালো লাগে। ওই জন্য দেখলাম আজকে দুপুরে মেনুতে, আজকে তো মঙ্গলবার, নিরামিষ করবো। আলু পোস্ত হবে, কুমড়ো শাক হবে, পাঁপড় ভাজা হবে, আর দেখি কী করা যায়। তো চলো কুমড়ো শাকটা পেরে নিয়ে আসে। এই কচিগুলো যদি না কাটি না, আমরা তো থাকি না, আমরা কলকাতায় থাকি, যে পারে সে এসে ছিঁড়ে নিয়ে চলে যায়। কুমড়ো শাক কেটে নিয়ে এলাম, কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে করব, কুমড়ো শাক আর আলু মিশিয়ে। আর আলু পোস্ত হবে, আলু পোস্ত আলু আগেই কেটে রেখেছি। তো চলো এই কুমড়ো শাকটাও কেটে নিই, আগে রান্নাটা করে নেব, তারপরে চান করব। আসলে এখানেও গরম আছে গ্রামে, তবে কলকাতার মতো অতটা গরম নেই। এখানে তো গাছ আছে, তো অনেক গাছ আছে, তো হাওয়া আছে, ওই জন্য অতটাও মানে কষ্ট লাগে না কলকাতার মতো। কিন্তু এখানে কী বলতো, মানে একটু আনজানি ভাবতে তো আছি না, ওই জন্য ভেবেছি এখানে কি করি, সকাল থেকে আমি রান্নাটা করে নিই, তারপর রান্নাবান্না সেরে আমি চান টানগুলো করে তারপর পুজো করি। তো তোমাদেরকে আজকে সবই দেখাবো। আমার এখানে মা বর্মা আছে, মা সিংহবাহিনী, হ্যাঁ ভোলেনাথ, সব মন্দির আছে। তো তোমাদেরকে আজকে সাথে নিয়ে যখন শুরু করেছি, তোমরা সাথে থেকো, তোমাদেরকে সবই দেখাবো। তো চলো কুমড়ো শাকটা কেটে নিই। আমার চান হয়ে গেছে, এখন বাজছে 11:30। রান্নাটা করবো ভেবেছিলাম, কিন্তু এতটা গরম যে মানে পারা যাচ্ছিলো না বলে মানে সব সেদ্ধ করে রেখেছি, আলু পোস্ত, কুমড়ো শাকটা, হ্যাঁ সব সেদ্ধ করে রেখেছি। আমার মা বড় মাকে প্রণাম করে আসি, প্রণাম করে এসে তারপর বাকি রান্নাগুলো কমপ্লিট করবো। তো চলো তোমাদের সাথে নিয়ে মা বড় মা করে আসি, তোমাদেরকেও দেখাবো। এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে আমাদের ধর্মরাজ মন্দির, বাবা ক্ষুদিরাই বলি এটাকে আমরা। দেখো, এটা হচ্ছে আমাদের বাবা ধর্মরাজ। দেখো চারদিকটা বাঁধানো, তোমাদের দাদাভাই সব এই গাছগুলো লাগিয়েছে চারদিকে, ফুল গাছ। আর এই ধর্মরাজ বাবা ক্ষুদিরায়কে আমরা মেয়েরা তো স্পর্শ করতে পারি না, তো তোমাদের দাদাভাই যখনই আসে আমি জল বয়ে বয়ে দিই, আর এই ধর্মরাজকে চান করানো, সিঁদুর তেল মাখানো সব তোমাদের দাদাভাই করে। আর এই দেখো এখানে একটা বেল গাছ আছে, কত কচি কচি বেল পাতা ধরেছে দেখো। তো আমাদের বেল পাতার অভাব হয় না ঠাকুরের স্থানে দেওয়ার,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্ষুদিরাইয়ের তলা। দেখো, এটা হচ্ছে আমাদের মা বড়মা। এই ভিডিও আমি তোমাদেরকে আগে করেছিলাম, দেখবে। আমাদের এটা তোমার মা বড়মার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম। মানে আমাদের কালী পুজো হয় না, দুর্গা পুজোর পর কালী পুজো, কালী পুজোর পরের দিন আমাদের মা বড়মার পুজো হয় দিনের বেলায়। ঠিক আছে, অনেক মানুষজন খায় ঠাকুরের প্রসাদ। তো এর একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিডিও করেছিলাম আমি পুজোর দিন। পুজো হচ্ছিল, আমরা সবাই ভোগ খেয়েছি, সব ভিডিও ছেড়েছিলাম। এই হচ্ছে আমাদের মা বড়মা, এটা আমাদের খুবই জাগ্রত মা বড়মা। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে আমাদের মা সিংহবাহিনী। ঠিক আছে, এটা হচ্ছে সিংহবাহিনী। এখন দরজা লাগানো আছে, খোলা যাবে না, তোমাদের অন্য কোনো দিন মা সিংহবাহিনী দেখিয়ে দেবো। এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির। আর এই সোজা চলে গেলে ওই যে দেখতে পাচ্ছ পর্দা দেওয়া আছে, ওটা হচ্ছে ভোলেনাথের মন্দির। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। আর দেখো, এদিকে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। এখানে আমাদের নিজস্ব দুর্গা পুজো হয়। ঠিক আছে, আমার শ্বশুরবাড়ির তরফে আমাদের সব ভাগ আছে, ছোটো বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি বলে। এটা আমাদের নিজস্ব দুর্গা পুজো, এটা তো আমাদের নিজস্ব দুর্গা মন্দির। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে শিব মন্দির। ওই বাপরে, আমার 11:30 বেজে গেছে, এত রোদ উঠেছে না, পা পুড়ে যাচ্ছে। এই রাস্তায় পা দেওয়া যাচ্ছে না। পর্দাটাকে সরায়। দেখো, এটা হচ্ছে আমাদের ভোলেনাথের মন্দির, নন্দী মহারাজ। এই হচ্ছে আমাদের ভোলেনাথের মন্দির। তো চলো, আমার পুজো করা হয়ে গেছে। এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করব। দেখো কীরকম রাস্তা গরম হয়ে গেছে, বাঁধানো রাস্তা না, পা দেওয়া যাচ্ছে না, এত রোদ, গরম হয়ে গেছে। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই কুমড়ো শাক আলু দিয়ে করেছি, পাঁপড় ভাজা আর এই আলু পোস্ত। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে। আর একটা লাইক অবশ্যই করে দিও। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। টাটা।